আপনার অ্যাড থেকে হাজার হাজার ক্লিক আসতেছে, কিন্তু ওয়েবসাইটে যাওয়ার পরে কাস্টমার হাওয়া হয়ে যাচ্ছে, মানে পারচেস করতেছে না। তাহলে আসলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে যে আপনার অ্যাডে না, সমস্যা হচ্ছে আপনার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে। তো আজকের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা শুরু করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি তামিম হাসান। আমরা একটা সিরিজের মতো করে একটা প্লেলিস্ট আকারে ভিডিও শুরু করছি। তো আজকে সেই সিরিজের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে যে ল্যান্ডিং পেজের ফ্রিকশন, মানে ল্যান্ডিং পেজে ঢোকার পরে কি কি বাধা থাকে বা এটাকে কিভাবে আরো অপটিমাইজ করে আপনার সেলস কয়েক গুণ বাড়ানো যেতে পারে সেটা নিয়ে আলোচনা শুরু করবো। তো চলুন শুরু করা যাক। ল্যান্ডিং পেজ এমন একটা জিনিস যে আপনার যদি এটা যদি ঠিক না থাকে তাহলে আপনি শত কষ্ট করেও যদি অ্যাড ভালো ভালো অ্যাড বানালেন, কিন্তু এখানে যাওয়ার পরে যদি ভালো না হয়, ল্যান্ডিং পেজটা ফুললি অপটিমাইজ না থাকে, তাহলে এরকম ফুটা ওয়ালতের মতো হবে যে আপনি পানি ঢালবেন কিন্তু নিচের থেকে সব পড়ে যাবে। ঠিক আছে, মানে প্রচুর পরিমাণ ক্লিক আসবে, ট্রাফিক আসবে, কিন্তু বাইরে কনভার্ট হবে না। তার রিয়েলিটি হলো যে আপনার ব্যাড ল্যান্ডিং পেজ কিল গ্রেট অ্যাডস, মানে খারাপ ল্যান্ডিং পেজ আপনার ভালো অ্যাড কপিকে ওই করে ফেলে। ঠিক আছে। এরপরে কথা হচ্ছে যে দ্য 3 সেকেন্ড রুল। আপনি জানলে অবাক হবেন যে এখন মানুষের অ্যাটেনশন গ্রাফের বিষয়গুলো যে এতটাই মানে কঠিন হয়ে যাচ্ছে। এটা হলো গোল্ড ফিশের চেয়েও কম সময় মানুষ অ্যাটেনশন দিয়ে বা এমন কিছু। 3 সেকেন্ড মনে করেন আপনার অ্যাড সর্বোচ্চ যদি ক্লিক করে 3 সেকেন্ডের মতো একটা টাইম দেয় একটা অডিয়েন্স। ওই 3 সেকেন্ডের ভিতরে যদি আপনি সেই তার মানে অ্যাটেনশন গ্রাফ না করতে পারেন, তাহলে সে আপনার একটা ছেড়ে চলে যাবে। ঠিক আছে। এজন্য আপনার মনে করেন আপনার যদি ল্যান্ডিং পেজে যায়, তাহলে আপনার এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে প্রথমে একটা ট্রাফিক আসলে যে এই প্রোডাক্টটা কি, সে যেন ঢুকে এমনি সহজে এই জিনিসটা বুঝতে পারে। এরপরে তার বুঝতে হবে যে এতে আমার লাভ কি, মানে তার কি বেনিফিট বা এই প্রোডাক্টটা থেকে আসলে কি পাবে, সেই জিনিসটা তার ক্লিয়ার থাকতে হবে। অ্যান্ড দেন আমি কিভাবে অর্ডার করব বা কিনবো। ঠিক আছে, মানে এই যে তিনটা জিনিস, এই জিনিসগুলো ঢুকলেই যেন একটা মানে ট্রাফিক খুব ইজিলি ভাবে বুঝতে পারে। এবারে কথা হচ্ছে যে ডিসিশন ফাটিক, দ্য প্যারাডক্স অফ চয়েস। অনেকেই ল্যান্ডিং পেজে দেখবেন যে আপনার 10-15টা অফার দিয়ে রাখে, মানে কাস্টমারকে মানে কনফিউজ করে ফেলে যে ও আসলে কিনবে কিভাবে। মনে করেন যতগুলো প্রোডাক্ট আছে সব লিস্টিং করে দেবে হয়তো, বা আবার 4-5টা রকমের অফার দিতে থাকে। আসলে এত পরিমাণ ইয়ে দিলে মানুষ কাস্টমার মানে কনফিউজ হয়ে যায়। এ জায়গা আপনার একটা বেটার রুল হচ্ছে যে আপনার অন পেজ, অন প্রোডাক্ট, অন গোল। মানে আপনার একটা ল্যান্ডিং পেজে একটা প্রোডাক্ট রাখবেন। ঠিক আছে, আপনার একটা গোল বা একটা অফার বা এই বিষয়গুলো থাকবে। ঠিক আছে, জগা খিচুড়ি বানাবেন না আপনি। এরপরে বিষয় হচ্ছে যে ফ্রিকশন কিলার্স। ঠিক আছে, চেক আউটের বাধা দূর করানোর জন্য মনে করেন আপনার চেক আউটটা আসলে কমপ্লেক্স বানাবেন না, যত পারা যায় ইউজার ফ্রেন্ডলি একদম। আপনার কি বলে, মানে সহজ বা একদম বাচ্চা পোলাপানা যাতে অর্ডারটা করে ফেলতে পারে এরকম রাখতে হবে। কিছু কিছু ওয়েবসাইট দেখবেন যে আপনার মানে এত বাজে অবস্থা করে রাখে যে যত দেশের যা ফিল্ড মিল দিয়ে হাবি যাবে ই করে রাখে, যেমন অপ্রিয় ফিল্ড, যেমন পোস্ট কোড, কোম্পানি নেম, হাবি যাবে। এগুলো তো আসলে দরকার হয় না, মানুষ হয়তো জানেও না। অনেকে জিপ কোড, মনে করেন ইমেল যাদের লাগে সেটা ভিন্ন বিষয়, কিন্তু যাদের ই কমার্সে অনেকে ইমেল হয়তো ওইভাবে লাগে না, সেভাবে দিয়ে রাখে। এরপরে অনেকে আবার আপনার অ্যাকাউন্ট খুলতে বলে। ভাই অ্যাকাউন্ট খোলার এত প্যারা আছে, আমি তো অনেক জায়গায় যখন পার্চেস করতে যাই যখন অ্যাকাউন্ট খোলা দিয়ে থাকে আমি মনে করেন স্কিপ করার চেষ্টা করি। যদি রাখতেই হয় তাহলে এর পাশাপাশি মনে করেন যে রাখতে হবে যে গেস্ট মোডেও যেন মানুষ অর্ডার করে ফেলতে পারে। ঠিক আছে, আর ক্লিয়ার সিটিআর বাটন রাখতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো মনে করেন বাধা দূর করবে, আর পাশাপাশি ক্লিয়ার মানে অর্ডার নেওয়ার যে প্রসেসগুলো এটা যেন একদম ক্লিয়ার টু থাকে। আহ, এরপর বিষয় হচ্ছে যে অ্যাবভ দ্য ফোল্ড, স্ক্রল করার আগের ম্যাজিক। ঠিক আছে, মনে করেন আপনার ল্যান্ডিং পেজে যদি ঢুকে একজন মানুষ, মানে ঢোকার পরে তো শুরুর যে জায়গাটা একদম স্ক্রিনের শুরুতে যেটা আসে, ওই জায়গাটা কিন্তু খুবই দামি। মনে করেন ল্যান্ডিং পেজে ঢুকলো, ঢোকার পরে যে শুরুতে যে এতটুকু স্ক্রিনে ধরলো ওই জায়গাটা, ওই জায়গায় আপনি রাখবেন যে একটা স্ট্রং হেডলাইন রাখবেন, এরপরে একটা প্রোডাক্ট ইমেজ, সুন্দর একটা ইমেজ যা মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে পারে, এবং অর্ডার নাও বাটন দিবেন। ঠিক আছে, মানে শুরুর অবস্থা এই জিনিসটাও যেন খেয়াল থাকে আপনার ল্যান্ডিং পেজে। এবার হচ্ছে আপনার আজকের অ্যাকশন টাস্ক হচ্ছে যে আপনার আহ, আপনার ওয়েবসাইট বা আপনার সেগুলোর লিঙ্ক পেজটা ওপেন করুন এবং মোবাইল দিয়ে দেখুন যে আসলে কি অবস্থা আছে, জগাখড়ি অবস্থা কিনা। ঠিক আছে, মোবাইলে কতটা ইউজার ফ্রেন্ডলি সেটা দেখতে হবে, কারণ আমাদের বাংলাদেশের কাছে কিন্তু প্রায় সবাই মোবাইল দিয়ে ঢুকে। যেন মোবাইলের যদি ইন্টারফেস বা বিষয়গুলো যদি ভালো না থাকে তাহলে হবে না। ঠিক আছে, এবং ধাপগুলো দেখুন যে আসলে কয়টা স্টেপ বা অর্ডার করতে কি হ্যাসেল আছে কিনা, এবং জাজ করুন পেজটি কি ক্লিয়ার নাকি কনফিউজ। মনে করেন যে কাস্টমার হিসেবে যদি আসে তাহলে কি সে কনফিউজ হবে কিনা, তো তোরা পারা যায় যে একদম ক্লিয়ার কাট টু কাট রাখতে হবে। ঠিক আছে, তো ভালো থাকুন। আজকে ক্লাসটা এই পর্যন্ত ছিল, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।